আসসালামু আলাইকুম। রেসিপি উইথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে আমি দেখুন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি রান্না করব পটল, আলু আর চিংড়ি দিয়ে একটা দারুণ সুস্বাদু মজাদার রেসিপি। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দেব। এইভাবে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। আরেক দিকে আমি কেটে নিয়েছি পটল আর আলু। পটলগুলো দাগ দাগভাবে ছুলে নিতে হবে। তারপর একটা পটলকে 2-3 ভাগ করে আমি কেটে নিয়েছি আর আলুগুলো ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি। সবথেকে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এখানে ভাজা হয়ে গেছে, এবার বাকি তেলেই রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে পটলগুলোকে সবথেকে প্রথমে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে পটলটাকে আবারও ভেজে নেব। পেঁয়াজটা পরে দিচ্ছি, কারণ পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই পটলের সাথে ভাজা হলে ভালো লাগবে খেতে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। পেঁয়াজ, পটল, আলু সব একসাথে আবারও ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এবার দিয়ে দেব মশলা। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে পটল ও আলুর সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করেই এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়ার পর দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এই টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম, একটা বড় সাইজের টমেটো। সেই পেস্টটা দিয়ে আবারও কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব টক দই 4 টেবিল চামচের মতো। এই টক দই দিয়ে রান্না করলে পটল আর চিংড়ির রেসিপিতে খেতে কিন্তু অসাধারণ লাগে। যেভাবে বিয়েবাড়িতে রান্না করা হয় সেই স্বাদটা কিন্তু চলে আসে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই পটল চিংড়ির রেসিপিটি। সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পটল ও আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলের মধ্যে ডুবিয়ে দেব পটল ও আলুগুলোকে। লবণটা যদি কম থাকে এখানে লবণটা চেক করে নিয়ে লবণ দিয়ে দিতে হবে। এখানে আমার লবণটা একটু কম ছিল তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে আসলে ঢেকে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে, যাতে ভালোভাবে পটল ও আলু সেদ্ধ হয়ে যায়। 25-30 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পটল ও আলু ভালোভাবে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছ আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ রান্নার জন্য ঢেকে দেব। পটল ও আলু আরও সেদ্ধ হবে। আরও 10 মিনিটের মতো রান্নাটা আমি করে নেব। এখানে আলুটা আরও সেদ্ধ হবে। পটল সেদ্ধ হতে তো সময় লাগে। এখানে আমি ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি। জলটা অনেকটাই টেনে গেছে। পটল চিংড়ির রেসিপি কিন্তু একদম রেডি।
দারুণ স্বাদে পটল চিংড়ির এই রেসিপি বানাতে হলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুটা দেখুন এবার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছাতে দেরি হবে না। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিতে হবে পটল চিংড়ির এই রেসিপি। আর আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি এখানে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমনটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। একবার যদি না বানিয়ে খান খুবই মিস করে যাবেন। আল্লাহ হাফিজ।